আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কবরস্থানের দারোয়ান শেষ পর্ব। তো চলুন গল্প শুরু করা যাক। সারা শরীর ঘামে ভেজা। রেজিস্টার খাতা খুলে দেখি নতুন করে একটা নাম লেখা উঠছে আসল দিয়ে। কামাল, 15 তারিখ, উপস্থিত। আজকে 14 তারিখ। ফজরের পর গ্রামের 4-5 জন মুরব্বী আসলো। আমি অজ্ঞান অবস্থায় পড়ে টিনের ঘরের সামনে। জ্ঞান ফেরার পর মোড়ল চাচা বলল, কি হয়েছে বাবা? আমি সব খুলে বললাম। শুনে সবাই চুপ। বৃদ্ধ মোড়ল চাচা কাপা কাপা গলায় বলল, ওইটা লুইস ম্যাকিনোসের লাশ না, ওইটা 10 বছর আগে এক জমিদারের লাশ। সে মানুষ বলে দিত। গ্রামের মানুষ ওই জীবন্ত কবর দিছিল এই বট গাছের নিচে, কিন্তু ও মরে নাই। ওর রূহ এখনো বন্দী। প্রতি 15 দিনে একটা মানুষের জান লাগে ওর, নাহলে ওর কবর থেকে উঠে পুরা গ্রাম শেষ করে দিবে। আমি বললাম, তাহলে করিম চাচা কই? মোড়ল চাচা কাঁদতে লাগলো। করিম ওই গত 15 তারিখ রাতে ডিউটিতে এসে আর ফেরে নাই। আমরা ওর লাশ পাই নাই। আমার মাথা ঘুরতেছে। তার মানে করিম চাচাও? মোড়ল চাচা আমার হাত ধরে বলল, বাবা তুমি চাকরি ছেড়ে দাও, আমরা নতুন লোক দেখতেছি। কিন্তু আমি জানি খাতায় আমার নাম উঠে গেছে। 15 তারিখ রাত 3টা, আর মাত্র একদিন বাকি। সেদিন রাত থেকে আমি ঘুরতে পারি না। রাত 2টা 30 হলেই গেটে ঠোকা পড়ে। কামাল, দরজা খোলো, সময় হয়ে গেছে। আমি জানি আজকে আমি শেষ। পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু গেটের বাইরে যেতে পারি না, পা আটকে যায়। ঘরে কোরআন শরীফ, তসবিহ, পানি সব রাখছি। রাত 3টা বাজে 5 মিনিট। গেটে ধাম ধাম করে বাড়ি, কামাল বের হয়ে আয়। জানালায় দেখি বটগাছের নিচে 10 থেকে 12টা লাশ দাঁড়ানো, সবার গায়ে কাফন। সবার মাঝখানে ওই জমিদার। এবার তার পুরা শরীর, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সে হাত উঁচু করে বলল, আয়, তোর জানটা আমার চাই। আমি কাঁপতে কাঁপতে কোরআন শরীফ বুকে সাথে চেপে ধরলাম। মনে মনে দোয়া পড়তেছি। রাত 3টা, আজান শুরু হলো। সাথে সাথে বিকট একটা বিস্ফোরণের শব্দ। বট গাছ ফেটে 2 টুকরা হয়ে গেল, আর ওই সব লাশগুলো চিৎকার করতে করতে মাটিতে ঢুকে গেল। সকালবেলা মানুষ এসে দেখে আমি অজ্ঞান, আর বট গাছের নিচে বিশাল গর্ত। গর্তের ভিতর একটা তাবিজ, 10 বছরের পুরনো। মোড়ল চাচা তাবিজটা পানিতে ফেলে দিল। আজ 1 বছর পর আমি আর ওই কবরস্থানে নাই। কিন্তু আজও প্রতি 15 তারিখ রাত 3টায় আমার ফোনে অচেনা নাম্বার থেকে মিস কল আসে, আর ভয়েস মেলে শুধু একটা শব্দ, দারোয়ান। তো কবরস্থানের দারোয়ান গল্প এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে সিজন 2 আনা হবে।